হ্যালো ভিউয়ার্স, সবাইকে সালাম আদাব নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো এখন হচ্ছে রাত ৮টা বাজে। অনুভূতির বাবা আসছে অফিস থেকে। তো ওর বাবার থেকে নাকি কিছু খাইতে ইচ্ছে করতেছে। তো আমি বলতেছি একটু চানাচুর মাখাই দিই, শশা। অনুভূতিকে কাজে লাগাই দিছি, বলতেছি আমি এটা কাটবো, তুমি আমাকে একটু ক্যামেরাটা ধরো। দেখে আমার মেয়ে আসি ধরলো ক্যামেরা। আমার ভদ্র মেয়ে একটা। লেবু, এই যে আমরা এখন খাইতেছি। চানাচুরটা এরকম কেন গুঁড়া গুঁড়া? কিন্তু একটু ইয়া ইয়া হইতো। এটা আনছেন কেন চানাচুর? এটাই তো ভালো। এটা ভালো। তো আজকে আমরা একসাথেই নাস্তা করতেছি। এরকম প্রায় সময় হয় না, কারণ যেহেতু ওর দেরিতে অফিস ছুটি হয়। তো মানে সন্ধ্যার টাইমটা আমাকে আর অনুভূতিকে একা একাই নাস্তা করে নিতে হয়। তো ওই আর কি, দুজনে মিলে গল্প করতেছি আর খাইতেছি। দেখছেন ও কতগুলো মরিচ একসাথে মুখে নিতেছে, আমি তাই বলতেছিলাম। তা ভয়েসগুলো কেটে দিছি। যেখানে মরিচ আছে ওখানে অনুভূতিকে খুঁজে পাওয়া যাবে না, বুঝছেন? এই যে ও খাইতেছে না অনুভূতি, আমি আর ওর বাবাই খাইতেছিলাম। আর এখানে দেখতে পাইতেছেন অনুভূতি পোস্ট দিয়ে দাঁড়ায় আছে, ওর বাবা ওকে ছবি তুলতেছিল। কারণ হচ্ছে আমাদের এখানে বোম্বে কোম্পানি থেকে একটা কেক লঞ্চ হয়েছে। তো ওদের স্কুলও গেছিলো। ও তো ওইখানে 2টা পুরস্কার পাইছিল। একটা হচ্ছে কেক ডেকোরেট করে পুরস্কার ছিল ফার্স্ট পুরস্কার, আর একটা হচ্ছে ড্রয়িং করে ফার্স্ট পুরস্কার পাইছিল। তো এটা অনেক দিন আগেই, তো 10 তারিখ পর্যন্ত ডেট ছিল। ওই যে ওইখানে ও কেক ডেকোরেট করে একটা ছবি ওই ওদের পেজে দিতে হবে। ওইখানে ভাগ্যবান 15 জনকে গিফট বক্স পাঠানো হবে। তাই ওই যে ও কেক ডেকোরেট করে ছবি দিয়ে দিছে। এখন ভাগ্যে থাকলে আর কি পুরস্কার। তো যাই হোক, দেখতে পাইতেছেন আমি এখন ডাল ধুয়ে নিতেছি। আজকে রান্না করব ডাল, কাঁকরোল আলু ভর্তা করব, আর হচ্ছে ডিম ভুনা করব। কিছু কিছু মানুষ এমন টাইপের হয় যারা বুঝছেন সবসময় ঘুমাই ঘুমাই স্বপ্ন পূরণ করতে চায়। মানে কোনো পরিশ্রম ছাড়া, কোনো কিছু ছাড়া এমনি এমনি মনে হয় স্বপ্ন পূরণ হয়ে যাবে। আদৌ কি সম্ভব? স্বপ্ন পূরণ করতে হলে তো অবশ্যই পরিশ্রম করতে হবে। লাইফে সফল হইতে গেলে না পরিশ্রম করতে হবে। ভুল আমরা করি, কিন্তু ভুল করলেও ভুল শুধরাতে হবে, হাল ছাড়া যাবে না। যদি নিজের উপর বিশ্বাস থাকে, নিজের যোগ্যতার উপর ভরসা থাকে, তাহলে স্বপ্ন দেখলে তা বাস্তবায়ন হবেই হবে। সো গাইস, এখানে ডালটাও সেদ্ধ হয়ে আসছে, আর এখানে ভাতটা হয়ে গেছে। ভাতটা এখন আমি মাড় গালাতে দিব, আর এখানের জন্য আমি এখন পেঁয়াজ মরিচ এগুলো কেটে ডালে দিব। লাইফে কিছু এমন মানুষ আছে যারা হচ্ছে কালো বিড়ালের মতো পথ আটকায়। আসলে আমাদেরকে না ওদেরকে ইগনোর করতে হবে, ওদের কথায় কান দিলে চলবে না। আসলে সব কিছু হচ্ছে নিজের হাতে, নিজেকে যাচাই করতে হবে। সব কিছু, সব ধরনের অনিশ্চয়তা, হতাশা, বাধা, এসব কিছু অতিক্রম করতে হবে। নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে সফলতা অবশ্যই আমরা অর্জন করতে পারবো। এখানে ডাল আমি ফোড়ন দিব, ডালটা হয়ে আসছে। যে রসুন কুচি, শুকনো মরিচ, পেঁয়াজও দিব, একটুখানি জিরা দিতেছি। এই যে ডালে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, সামান্য একটু ফুটলে নিয়ে নেব। তো এখানে আমি আলু ভেজে নিতেছি। আমি ডিম ভুনা করবো, ডিমটাও ভেজে নিই। আমার ডালটাও হয়ে আসছে।
জন্য আদা রসুন বাটাগুলো সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভুনা করবো। এই যে তো এখানে সব মশলা দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গাইস এখানে আমি কাঁকড়ার আলু সেদ্ধ দিতেছি, ভর্তা বানাবো। আর এখানে দেখেন ডিমের জন্য মশলা কষে গেছে। এখন আমি আলুগুলো একটু কষে নিব আগে, পরে ডিমগুলো দিব। তো আমার ডিমগুলো একদম হয়ে গেছে, একদম মাখা মাখা করবো এটাকে। আর একটু মাখা মাখা করবো, তারপরে নামাই। এবার সেটা আমার একদমই হয়ে গেছে গা, উপরে দেখছেন তেল ছেড়ে দিছে। এখন আমি এটা চুলাটা বন্ধ করে দেবো। শুকনা মরিচ আনছি আলু ভর্তাতে খাওয়ার জন্য, আর আমি এত পরিমাণে অলস হয়ে গেছে যে আমি কয়েকটা শুকনা মরিচ ভাজবো, তাই ভাজি নাই। তো কাঁচামরিচ সেদ্ধ করে নিছি, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ, এটা কষলাবো একসাথে কাঁকড়ার আলু সহ। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিছি। এখন এই যে আলু কাঁকরোল যেটা মেখে রাখছি তাকে ভেজে নেব। তো আমার ভর্তাটা একদম রেডি, কারা কারা খাবেন চলে আসেন বাসায়। আর হচ্ছে এই যে একদম এটা কিন্তু খাইতে অনেক মজা, আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আর ভিডিও কন্টিনিউ করব না, এখানেই শেষ করে দিব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আমার পাশে থাকবেন। লাইক করতে, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না একদমই।